আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা ছোট্ট একটা কালেমার কথা বলবো। এই কালেমাটা যদি আপনি বেশি বেশি করে আপনার জিন্দেগির ভিতরে বেশি বেশি করে আমল করতে পারেন, এই কালেমার বেশি বেশি করে আমল করতে পারেন, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। শুধু তাই নয়, আপনি যদি এই কালেমার আমলটা নিজের ভিতরে জারি করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর এই কালেমাটা পড়লে আসলে এই কালেমার অনেক ফয়দা। এই কালেমাটা যদি আপনি এক পাশে রেখে দেন, আর সারা পৃথিবী সারা দুনিয়া সমস্ত কিছু যদি আপনি আরেক পাশে রেখে দেন, এই কালেমার ওজনটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভারী করে দেবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে একবার বলতেছে, আল্লাহ তুমি আমাকে এমন একটা আমল দাও যে আমলটা আমি মুসা একা একা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, মুসা কি এমন আমল চাও তুমি? মুসা বলে যে, আল্লাহ তুমি এমন একটা আমল দেবা যাতে আমি একা একা করব। আমি স্পেশাল তোমাকে ডাকবো, স্পেশালভাবে আমি তোমার ইবাদত করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বলে আল্লাহকে বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন, ঠিক আছে মুসা, তাহলে তুমি নাও, এরকম একটা আমল নাও যে যে আমল ধরে তুমি আমাকে ডেকো এবং আমার ইবাদত বেশি বেশি করে করবা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা তাহলে আর দেরি করো না, তুমি বলে ফেলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা বলে, আল্লাহ তোমার কাছে আমি চাইলাম একটা স্পেশাল একটা জিকির, স্পেশাল একটা আমল। তুমি আমাকে এমন একটা আমল দিলা যে আমল তো সবাই জানে, সবাই করে, সবাই এই আমল, এটা তো জাতীয় জিকির, এটা সবাই পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা তুমি হয়তো তোমার কাছে এটা জাতীয় জিকির হতে পারে, হয়তো তুমি এটা ভাবতে পারো যে এই জিকিরটা সবাই জানে, কিন্তু মুসা এই যে জিকিরের মতো এই জিকিরের মতো আমার কাছে এর থেকে আর দামি কোনো জিকির নাই, দামি কোনো আমল নাই। এটাই হচ্ছে সব থেকে দামি আমল। এই কালেমা যদি তুমি অন্য এক পাশে রেখে দাও, আর যদি তুমি আরেক পাশে সারা দুনিয়া যদি তুমি রেখে দাও, এই কালেমার ওজনটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তো আজকে আমি সেই কালেমারই কথা বলবো যে আপনি বেশি বেশি করে, আপনার কোনো কাজ নাই, আপনি অবসর টাইম বসে আছেন, তো এই কালেমাটা বেশি বেশি করে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেশি বেশি করে পড়বেন। তাহলে দেখবেন আপনার সমস্ত কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, তাহলে তো আর কিছু লাগে না। চিন্তা করেন এই কালেমার কতটা দাম। আরও একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। একটা হিন্দু সারা জীবন কত গুনাহ করেছে, আপনি ভেবে দেখুন তো, কত গুনাহ না জানি করলো, গুনাহের কোনো শেষ নাই। সে শিরক করেছে সারাক্ষণ, আল্লাহকে নিয়ে শিরক করেছে, কত গুনাহ করেছে। তারপর যখন যখন সে বুঝতে পারে যে আসলে এই ধর্মটা মিথ্যা ধর্ম, এই ধর্মের কোনো আগামাতা নাই, যাই হোক এই ধর্ম থেকে আমাকে বাঁচতে হবে, যখন সে বুঝতে পারে যে আসলে ইসলাম শান্তির ধর্ম, আসলে ইসলাম সত্য ধর্ম, আসলে ইসলামই হচ্ছে সব থেকে পারফেক্ট ধর্ম, যখন সে এটা বুঝতে পারে, তখন আর যতই যতই কঠিন বিপদ আসুক, যতই কষ্ট হোক, যতই মুসিবত আসুক, কখনো ওই ধর্মের ভিতরে আর সে থাকতে চায় না। সে কী করে? ওই ধর্ম সে ত্যাগ করে মুসলিম হয়ে যায়। আর যখনই সে সমস্ত কিছু ত্যাগ করে মুসলিম যখন হতে যায়, তখন এই কালেমাটা যখন সে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার ওসিলাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির যত গুনাহ আছে, আল্লাহ সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দেখছেন এই কলেমার কত পাওয়ার, এই কালেমার কত পাওয়ার দেখছেন তো। এই কালেমা শুধু পাওয়ার বললে হয় না, এই কালেমাটা আপনার দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। বেশি বেশি করে পড়বেন, এই কালেমার ওসিলাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবে। পারবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বেশি বেশি করে এই কালেমার আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।